হ্যালো, লার্ন উইথ জেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মে 2025 এ বাংলাদেশে গেম ডেভেলপমেন্ট জবের কি অবস্থা, কোথায় কোথায় রিকোয়ারমেন্ট আছে, কোথায় কোথায় অপরচুনিটিস অ্যাভেলেবেল হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে দেখার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা একটা জিনিস জানি যে আপনি যদি গেম ডেভেলপমেন্টে আপনার যাত্রা শুরু করেন, আপনার সর্বপ্রথম লিঙ্কডইনে একটা প্রোফাইল থাকা অবশ্যই জরুরি। কারণ লিঙ্কডইনে সচরাচর বাংলাদেশে যে সকল গেম অপরচুনিটিস অ্যাভেলেবেল হয় তার ম্যাক্সিমাম 80 to 90% হচ্ছে লিঙ্কডইনে অ্যাভেলেবেল হয়। সো এই জন্য আপনার একটা অ্যাকাউন্ট থাকা জরুরি। প্লাস হচ্ছে আপনি যখন এখানে শিখতেছেন, গেম ডেভেলপমেন্ট শিখতেছেন, তো সেটার বিভিন্ন ছোট ছোট জিনিস বা কোনো ফিচার্স বা কোনো কিছু যদি টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন আপনি করে থাকেন, তো সেই জিনিসগুলো হচ্ছে আপনি লিঙ্কডইনের থ্রুতে শো করতে পারেন আপনার পোর্টফোলিও হিসেবে বা কোনো কিছু হিসেবে। তো আমরা শুরুতেই হচ্ছে জানবো যে লিঙ্কডইনে কোথায় কোথায় কিভাবে জব পোস্ট হইতেছে, এবং বাংলাদেশে আরেকটি যেটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে bdjobs.com। এইখানে সচরাচর গেম ডেভেলপমেন্টের জবগুলা খুব কম পোস্ট হয়। আপনি অন অ্যান এভারেজ 10% বা 20% গেম ডেভেলপমেন্টের জবস আপনি এখানে পাবেন। এখানে আসার পরে আপনি যদি কিওয়ার্ড লিখে সার্চ দেন, লাইক ইউনিটি যদি আপনার মেইন ফিল্ড হয়, আপনি যদি ইউনিটি লিখে সার্চ দেন তাহলে ইউনিটি রিলেটেড যদি কোনো জব থাকে তাহলে ওই জিনিসগুলো কিন্তু এখানে দেখাবে। দেখেন ইউনিটি লিখে সার্চ দিছি, আচ্ছা একটু আসে হেক্টর টেকনোলজিস, বুইলিপ টেক, নতুন কিছু জব আসছে। প্লাস হচ্ছে আপনি ইউনিটি টেক ছাড়াও যদি হচ্ছে গেম ডেভেলপমেন্ট লিখে সার্চ দেন, সো সেই ক্ষেত্রে ওই ট্যাগেও আপনার এখানে কিছু ফিল্টার করে দেখাবে। সো আমরা একটু দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি কিভাবে এই জিনিসগুলো আসতেছে। ওকে, গেম ডেভেলপমেন্ট লিখে সার্চ দিলে খুব একটা বেশি আসে নাই, আসছে কয়েকটা, আসছে ইয়েস গেম ডেভেলপার অ্যাকচুয়ালি। সো চলুন আমরা এইটা অ্যাকচুয়ালি দেখি যে এটার কি অবস্থা, কবে পোস্ট হয়েছে। 3 জুনে ডেডলাইন, 30 মে ডেডলাইন, এটা অলরেডি 1 মাস আছে এখনো। ওকে, লেটস সি এটার রিকোয়ারমেন্ট কি কি। ভ্যাকেন্সিজ 10, এডুকেশন তো থাকবে, এডিশনাল রিকোয়ারমেন্ট যা যা দরকার: প্রুভেন এক্সপিরিয়েন্স ইন গেম ডেভেলপমেন্ট, পোর্টফোলিও, প্রফিসিয়েন্সি ইন গেম ডেভেলপমেন্ট, ইউনিটি অথবা আনরিয়েল। এটা বেসিক্যালি একটা জেনেরিক টাইপের ডেভেলপার চাইতেছে, যেটা যে কোনো ইঞ্জিনেই পারদর্শী হতে হবে। কি রেসপন্সিবিলিটিস, এটা সচরাচর এমনই থাকে। মার্কেট অফিস এনআর ইন বাংলাদেশ। দ্যাটস নাইস। ওকে, আমরা আরেকটা জবের এখানে দেখতেছিলাম, হেক্টর টেকনোলজিস। নো আইডিয়া এটা কোন কোম্পানি থেকে আসছে। ওকে, সো এটি 30 মে, এটার ভ্যাকেন্সি হচ্ছে 25। সো এটা স্যালারি রেঞ্জ দেখেন আপনারা, মান্থলি 2.5 থেকে 3 লাখ টাকা, এটলিস্ট 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স লাগবে। লোকেশন হচ্ছে অস্ট্রিয়া বা জার্মানি। সো এইটা মোস্ট প্রবাবলি অন সাইট জব না, বাংলাদেশে না, এটা অ্যাকচুয়ালি বাইরের হতে পারে। সো আপনি এখানে যদি দেখেন তাহলে এখানে অনেক কিছু দেখতে পাবেন যে আসলে জব লোকেশন এখানে দিয়ে দেওয়া আছে অস্ট্রিয়া বা জার্মানি। সচরাচর বাইরের জব এখানে আই নো, নো আইডিয়া অ্যাকচুয়ালি। এখানে ডিটেলস দেখলে আপনি বুঝতে পারবেন যে কি কি এক্সপার্টিস দরকার। এরাও মেইনলি হচ্ছে একটা জেনেরিক টাইপের গেম ডেভেলপার চাইতেছে, বা হচ্ছে আপনার যে কোনো ইঞ্জিনে পারদর্শী হলেই হবে, বা যে কোনো জিনিসপাতিগুলো এখানে অ্যাকচুয়ালি থাকতেছে। ওকে, সো এই দুইটার বাইরে আর মোস্ট প্রবাবলি এখানে কোনো গেম ডেভেলপমেন্টের জবের রিকোয়ারমেন্ট নাই। ওকে, আপনারা চাইলে একটু খুঁজে দেখবেন। সো এইটা একটা জায়গা যে যে জায়গায় আপনারা হচ্ছে গেম ডেভেলপমেন্ট বা হচ্ছে গেম ডেভেলপার রিলেটেড জবের জিনিসগুলো পাবেন। আর ম্যাক্সিমাম যে জব পোস্ট হয়, অ্যাটলিস্ট 70 to 80%, সেটা হচ্ছে বেসিক্যালি লিঙ্কডইনে। লিঙ্কডইনে যাওয়ার পর আপনার যখন একটা অ্যাকাউন্ট থাকবে, আপনি এখানে জবস ট্যাবে যাবেন। যাওয়ার পরে হচ্ছে আপনি যদি এখানে বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ লোকেশনে আছি, সো বাংলাদেশ লোকেশনের থাকার পরে আপনি যদি এখানে স্কিল লিখে সার্চ দেন, লাইক আপনি যদি ইউনিটি লিখে সার্চ দেন বা আপনার গেম ডেভেলপমেন্ট লিখে সার্চ দেন, তো সেই ক্ষেত্রে দেখেন এখানে গেম ডেভেলপারের যে সকল জব অ্যাভেলেবেল আছে সেই জিনিসগুলো এখানে চলে আসছে। শুরুতে যেমন আসছে ইউনিটি ডেভেলপার, এলএনআইট ইন্টারেক্টিভ। এরা আমরা একটু জাস্ট দেখে নিই যে এই জায়গায় কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছে। এখানকার স্যালারি রেঞ্জ দেখেন, স্টার্টিং হচ্ছে 20 থেকে 80K পর্যন্ত, বেসড অন এক্সপিরিয়েন্স। জব ডিসক্রিপশন দিয়ে দেওয়া আছে যে আপনার কি কি এক্সপিরিয়েন্স থাকতে হবে। এআর ভিআর এক্সআর জব ডিসক্রিপশন এখানে ডিটেল দেওয়া আছে। বেনিফিটস এন্ড আদার্স এগুলো তো সবকিছু থাকবেই। দেন আরেকটা জব অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সিনিয়র ইউনিটি ডেভেলপার। এটা হচ্ছে রাইসাব ল্যাবসে। এনাদের জব রেসপন্সিবিলিটিস গুলো দেখি: প্ল্যান ডিজাইন এন্ড হাই কোয়ালিটি গেম ফিচার, ট্রান্সফর্ম ডিজাইন স্পেসিফিকেশন। যে সকল রিকোয়ারমেন্ট সচরাচর সব জায়গায় থাকে সেগুলাই হচ্ছে এখানে থাকে। আপনারা দেখলে হচ্ছে বুঝতে পারবেন। 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এন্ড আদার্স কি রিকোয়ারমেন্ট, যা যা কিছু দরকার, ইউনিটের ফিজিক্স, সিপিইউ জিপিইউ অপটিমাইজেশন করা, 2D ক্যানভাস, ইউআই রিলেটেড জিনিসপত্র সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে। সো এটা আর কোনো জব
গেম ডেভেলপমেন্টের জব, ওকে ইউনিটি ডেভেলপার, এটা অ্যাকচুয়ালি বাইরে চলে গেছে। ওকে, নাইস। সো আমরা ইউনিটি লিখে সার্চ দিছিলাম। এবার যদি আপনি ট্যাগটা চেঞ্জ করে দেন গেম ডেভেলপার লিখে বাংলাদেশে, তাহলে সেক্ষেত্রে কি কি অপশনস আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই। এর বাইরে আপাতত এখানে আর কোনো অপশনস আসে নাই, বা আপনি হচ্ছে, ওকে গ্রেট, এখানে একটা আসে নাই। রিসেন্টলি একটা জব পোস্ট হয়েছে, সেটা হচ্ছে যেমন বাংলাদেশে কিছু রিনাউন্ড কোম্পানি আছে যারা অ্যাকচুয়ালি জব পোস্ট করে থাকে তাদের নিজস্ব পেজে। সো আপনি যদি জব পোস্টের এই এই জায়গা থেকে না পান, বা আপনার রিকোয়ারমেন্ট যে জবগুলো আছে সেগুলো দেখার পরে আপনি হচ্ছে বেসিক্যালি ওই কোম্পানির পেজগুলোতে যেতে পারেন। যেমন হাম্বা গেমস লিখে সার্চ দিলাম, হাম্বা গেমস 10 ঘন্টা আগে একটি পোস্ট করছে, তার ইউনিটি ডেভেলপার খুঁজতেছে। ওকে, আমরা একটু জবটা দেখে আসি। অন সাইট সিনিয়রিটি ডেভেলপার, হোয়াট উইল ইউ ডু, লিড গেম ডেভেলপমেন্ট প্রোটোটাইপ। অ্যাকচুয়ালি ক্যাজুয়াল বা হাইপার ক্যাজুয়াল গেমের জন্য তিনারা কাজ করে থাকেন। সো যা যা কিছু দরকার: স্ট্রং এক্সপার্টিস ইন ইউনিটি অ্যান্ড সি শার্প, সলিড আন্ডারস্ট্যান্ডিং গেম আর্কিটেকচার, ডিজাইন প্যাটার্ন। সো বেসিক্যালি যে সকল রিকোয়ারমেন্ট থাকে সেই জিনিসগুলোই কিন্তু এই জায়গায় দিয়ে দেওয়া আছে, এবং স্যালারি রেঞ্জ এখানে হচ্ছে 70 to 90K বেস্ট অন এক্সপিরিয়েন্স। সো এটি একটি অপরচুনিটিস আছে এখানে, আপনারা চাইলে এটাও দেখতে পারেন। আর যা আছে, আপনি যদি এখানে গেম ডেভেলপমেন্ট জব বা যে কোনো কিছু লিখে হচ্ছে সার্চ দেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার বাংলাদেশে যে সকল জায়গায় গেম ডেভেলপারের জব অ্যাভেলেবেল থাকে সেটা চলে আসবে। যদি কেউ দেখা গেছে জব পোস্ট করে নেয় পার্সোনালি নিজের প্রোফাইল থেকে করছে, তো সেই জায়গাতেও পাবেন। যেমন এই জায়গায় একটা দেখা যাচ্ছে। ওকে, এখানে আপনি এটা বাইরের, অ্যাকচুয়ালি এটা না। ওকে, এখানে একটা HTML5 ডেভেলপার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে HTML5 ডেভেলপার, লাইক হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা HTML ইউজ করে গেম ক্রিয়েট করবেন। এটা মেনলি ওয়েব বেসড গেম হয়, তাদের নিজস্ব কিছু ফ্রেমওয়ার্ক দিয়ে দেওয়া আছে, যেমন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স 3JS আছে, পেজ ফ্রেজার জেএস, পিক্সি জেএস। সো এগুলো গেম ডেভেলপমেন্টের জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। সো এইগুলা নিয়ে হচ্ছে তারা ওয়েব রিলেটেড গেম বানায়, তো সেই ক্ষেত্রে তারা একটা HTML5 ডেভেলপার রেকর্ড করতেছে। এটা এখানকার স্যালারি দেখেন অলমোস্ট 30 to 70K। সো বেসিক্যালি স্যালারি রেঞ্জ সম্পর্কে আপনাদের কিন্তু একটা ধারণা হয়ে গেছে যে এখানে স্টার্টিং স্যালারি কেমন বা একদম ম্যাক্সিমাম টপ লেভেলের স্যালারি কিরকম কি এক্সপেক্টেড থাকতেছে। এই জবটা অলরেডি আমরা হচ্ছে দেখে আসছি ইয়াতে, বিডি জবসে ওটা পোস্ট করা ছিল, এখানেও কিন্তু সেম ভাবে আছে। সো বেসিক্যালি এই কয়েকটা জবই কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, এবং খুবই ভালো এক্সপেকটেশন প্লাস স্যালারির জব এগুলা। সো যেটা সামারি হচ্ছে যে আপনার লিঙ্কডইন প্রোফাইল একটা মাস্ট। আপনি যখন গেম ডেভেলপমেন্ট শুরু করবেন আপনি অবশ্যই একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন, এবং সেইখানে হচ্ছে গেম ডেভেলপার যারা বাংলাদেশে আছে বা বাইরে আছে ভালো ভালো, তো সো তাদের সাথে আপনি কানেকশনে থাকবেন। তো তারা দেখা যায় বিভিন্ন সময় অনেক কিছু শেয়ার করে, অনেক টেক রিলেটেড টিপস, প্রোস অ্যান্ড কনস বা প্র্যাকটিস বা হচ্ছে বেস্ট টিপস, বেস্ট প্র্যাকটিসেস যেগুলো থাকে গেম ডেভেলপমেন্টের জন্য, সেই জিনিসগুলোতে আপনি আপনার একটা শিক্ষার বা লার্নিং এর একটা বিষয় এখানে চলে আসবে। প্লাস হচ্ছে যে সকল সময় বিভিন্ন সময় দেখা যায় যে জব রিলেটেড পোস্ট হয়, সেই জব রিলেটেড পোস্টগুলো আপনারা এখান থেকে পাবেন, এবং আপনার ড্রিম জব যেটা বা যে জায়গায় আপনি ল্যান্ড করতে চান, যে স্পেসিফিক ফিল্ড বা যে স্পেসিফিক গেম নিয়ে আপনি কাজ করতে চান, তো সেই জায়গায় হচ্ছে আপনি ইজিলি এখানে ঢুকে পড়তে পারবেন। সো এই হচ্ছে আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট বা শেয়ার করে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।